দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রবাহী তড়িতের উপরে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে এখন আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখা যায়, তড়িৎ বিভবের সিজিএস ও এসআই একক কি? সিজিএস এবং এসআই একক, এসআই এককের নাম তোমরা জানো ভোল্ট, আর সিজিএস এককের নাম হলো স্ট্যাড ভোল্ট। স্ট্যাড ভোল্ট অথবা আর একটা কথা বলা হয় ইএসইউ অফ ভোল্টেজ, ইএসইউ ভোল্টেজ। এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হলো 1 স্ট্যাড ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট, 300 ভোল্ট। তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা দাও। যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে আধানের প্রবাহের হারকেই বলে প্রবাহ মাত্রা। ধরো একটা প্রস্থচ্ছেদ আছে, তার মধ্যে দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধানের প্রবাহ হয়েছে, তাহলে টি সময়ে আধানের প্রবাহ কিউ, একক সময় আধানের প্রবাহ কিউ বাই টি। এই আধানের প্রবাহের হারকে প্রবাহ মাত্রা বা কারেন্ট বলে, তাহলে প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি। তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আধানের প্রবাহের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে হারে আধানের প্রবাহ হয় তাকেই তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর রাশি? এটা একটা স্কেলার রাশি। যদিও তড়িৎ প্রবাহ মাত্রার মান আছে এবং অভিমুখ বা দিক আছে, তবু এটা একটা স্কেলার রাশি। কারণ হলো এই প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর যোগের নিয়ম মানে না, ভেক্টর যোগে নিয়ম মানে না। যেমন তোমরা ভেক্টর যোগের একটা নিয়ম ক্লাস 9-এ পড়েছো, সামান্তরিক সূত্র। এই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু সামান্তরিক সূত্র মানে না। এছাড়াও ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে। এই ভেক্টর যোগে যে নিয়ম, এই নিয়মগুলো তড়িৎ প্রবাহ মাত্রা মানে না বলেই সেটা একটা স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস ও এসআই একক কি? তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস এবং এসআই একক চেয়েছে। এসআই একক হলো অ্যাম্পিয়ার এবং সিজিএস একক হলো ইএসইউ অফ কারেন্ট, ইএসইউ অফ কারেন্ট বা স্ট্যাট অ্যাম্পিয়ারও বলা হয়। এরপর একটি অঙ্ক আছে, দুটি বিন্দু তড়িৎ বিভব যথাক্রমে 2 ইএসইউ এবং 4 ইএসইউ। একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে 5 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে কতখানি কাজ করতে হয়? তোমরা জানো দুটি বিন্দুর বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে কিউ আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হয় সেটা ডব্লিউ সমান ভি কিউ। এখানে দেখো 5 কুলম্ব আধানকে নিয়ে গেছি। কুলম্ব কিন্তু এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক। তাহলে বিভব প্রভেদটা কিন্তু ইএসইউতে রাখলে হবে না। তাহলে বিভব প্রভেদ, দুটি বিন্দুর বিভব প্রভেদ V2 মাইনাস V1। V2 কত? 4 ইএসইউ, মানে 4 ইন্টু 300 ভোল্ট, মাইনাস V1 কত? 2 ইএসইউ, তার মানে 2 ইন্টু 300 ভোল্ট। তাহলে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ হলো 1200 মাইনাস 600, মানে 600 ভোল্ট। তাহলে 5 কুলম্ব আধানকে নিয়ে যেতে কৃতকার্য ডব্লিউ সমান সমান তোমরা জানো ভি কিউ। ভি হলো 600 আর কিউ হলো 5 কুলম্ব, তাহলে হলো গিয়ে 3000 এসআই একক মানে জুল। তাহলে নির্ণেয় কৃতকার্য হবে 3000 জুল। এটা অবশ্যই এইভাবে ভেঙে ভেঙে বলতে হবে কোনটা কি বোঝায়। যে দুটি বিন্দুর বিভব প্রভেদ, বিভব পার্থক্য, বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য V2 মাইনাস V1 সমান 600 ভোল্ট। অতএব কৃতকার্য ডাব্লিউ সমান তুমি জানো ভি ইন্টু কিউ। কিউ তড়িৎ আধানের পরিমাণ, তড়িৎ আধানের পরিমাণ 5 কুলম্ব, সেটা এসআই আছে। তাহলে বসিয়ে দিলে গুণ করে 3000 জুল। অতএব নির্ণেয় কৃতকার্য সমান 3000 জুল। এইভাবে বললে খুব ভালো হয়। একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 মিনিট ধরে হলে কি পরিমাণ আধানের প্রবাহ হবে? দেখো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো 5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা সমান 5 অ্যাম্পিয়ার। ক মিনিট ধরে? 6 মিনিট। তাহলে সময়, প্রবাহ মাত্রা যদি আই বলো, তাহলে সময়টি সমান 6 মিনিট। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 6 মিনিট মানে 6 ইন্টু 60 সেকেন্ড, মানে 360 সেকেন্ড। তাহলে তড়িৎ আধান কতটা যাবে? কিউ সমান আই ইন্টু টি। প্রবাহ মাত্রা আই হলে আই ইন্টু টি সমান সমান 5 ইন্টু 360
মানে 1800 কুলম্ব। অতএব নির্ণেয় আধানের যে পরিমাণ আধানের প্রবাহ হবে তার পরিমাণ হলো 1800 কুলম্ব। এরপরে পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নটি বলছে ওহমের সূত্রটি বিবৃত করো। পরিবাহের উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর যে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ পরস্পরের সমানুপাতি হবে। প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতি হবে। তার মানে বিভব প্রভেদ যদি ভি হয়, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ভি সমানুপাতি আই হয়। অতএব ভি সমান, তোমরা জানো আই আর হয়, আর হলো পরিবাহীর রোধ। শুধু বিবৃত করা বলেছে, তাহলে বিবৃতিই দেবে। পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতি হবে। ওহমের সূত্র থেকে পরিবাহীর রোধের সংজ্ঞা দাও। ধরো একটা পরিবাহী আছে, তার দুই প্রান্তের বিন্দু এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি সমান ধরি ভি। প্রবাহ মাত্রা যদি আই হয়, তোমরা ওহমের সূত্র অনুযায়ী জানো ভি সমানুপাতি আই। অতএব ভি সমান আই ইন্টু আর। এই আনুপাতিক যে ধ্রুবক আরকে বলা হয় পরিবাহীর রোধ। আর হলো পরিবাহীর রোধ। তাহলে দেখো ওহমের সূত্র থেকে আমরা আরেকটা সংজ্ঞা পাই। আর সমান কি? ভি বাই আই, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার প্রবাহ মাত্রার যে অনুপাত, তাই পরিবাহীর রোধের সামনে সমান। এবার বলছে রোধের এসআই একক কি? রোধের এসআই একক হলো ওহম। ওহম আমরা এরকম ওহম চিহ্ন দিয়েও ব্যবহার করে থাকি। ওহম। রোধের মাত্রা নির্ণয় করো। দেখো রোধ তোমরা জানো ভি সমান আই আর, তাহলে রোধ আর সমান কি হবে? আর সমান সমান ভি বাই আই। দেখো ভি যেখানেই পাবো আমরা বলেছি কিউ দিয়ে গুণ করব, তাহলে ভি কিউ বাই আই কিউ। আর কিউ মানে তো আইটি, আর ভি কিউ ডব্লিউ সমান ভি কিউ তোমরা আজকেও আমরা প্রয়োগ করেছি। আমরা জানি যে যখনই ভি কিউ পাবো এটা ওয়ার্কের মাত্রা হয়ে যাবে, বাই কিউ মানে তো আইটি, তার মানে নিচে হলো আই স্কোয়ার টি। তাহলে রোধের মাত্রা সমান ডাব্লু মানে এনার্জির মাত্রা, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আই স্কোয়ার ইন্টু টি। তাহলে কত হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ছিল, আর একটা টি উঠলো, টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। সুতরাং রোধের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। আমরা কি করলাম? আর সমান ভি বাই আই, যখনই বলেছি ভি পাবো কিউ দিয়ে গুণ করে দেবো, কারণ আমরা ওয়ার্ক ডান ডাব্লু সমান জানি ভি কিউ। তাহলে আমাদের মাত্রা বিশ্লেষণে সুবিধা হবে। যেখানেই বিভব পাবো কিউ দিয়ে ওপরে নিচে গুণ করে দাও, লবে হরে গুণ করে দাও। আর কিউ সমান তো আই টি, নাহলে নিচে হলো আই স্কোয়ার টি, ডাব্লুর মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর আই স্কোয়ার টি থাকলো, তাহলে এম এল স্কোয়ার টি টু দি -3 আই টু দি পাওয়ার -2। এটাই হলো রোধের মাত্রা। ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? দেখো বিভব প্রভেদ যদি ভি হয় আর প্রবাহ মাত্রা যদি আই হয়, তাদের সম্পর্ক হলো ভি সমান আই আর। ভিকে যদি ওয়াই অক্ষে নাও, আইকে যদি এক্স অক্ষে নাও, তাহলে ওয়াই সমান এম এক্স, এইরকম একটা সম্পর্ক পাচ্ছ। সুতরাং ভি ভার্সেস আই লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। বিন্দুগামী সরলরেখা। তাহলে ভি ভার্সেস আই লেখচিত্র তুমি পেয়ে গেলে। এবার বলছে এই লেখচিত্রের সাহায্যে আমরা পরিবাহীর রোধ কি করে পাবো? দেখো ভি সমান তো আই আর, তাহলে আর সমান ভি বাই আই। তাহলে ভি ভার্সেস আই যে লেখচিত্র, তার যদি আমরা নতি ট্যান থিটা বের করি, তাহলে যে কোনো বিন্দুতে দেখো এই এ বিন্দুর জন্য একটা আই আছে, আর একইভাবে এই পি বিন্দুর জন্য আয়ের যেমন মান আছে ভি এরও একটা মান পাবো। তাদের যদি অনুপাত নিই, তার মানে ট্যান থিটা সমান ভি বাই আই। এখান থেকে ভি বাই আই মানে তো রোধ,
তাহলে এই ভিআই লেখচিত্রে নতির সাহায্যে পরিবাহীর রোধ নির্ণয় করা যাবে। তাহলে ওয়াই অ্যাক্সিসে ভি, এক্স অ্যাক্সিসে যদি আই নিই, আর যদি আমরা আই ভি কার্ভটা নিই সেটাও কিন্তু হবে মূল বিন্দুগামী সরলরেখা আই ভার্সেস ভি। তখন কিন্তু আই ভার্সেস ভি কার্ভ নিলে আমাদের কিন্তু তখন এই যে ওয়াই অ্যাক্সিসে আই নিয়েছি তখন কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, তখন কিন্তু ট্যান থিটা সমান হয়ে যাবে। দেখো এই পি বিন্দুর জন্য এখন এখানে আই পাচ্ছি, এখানে ভি পাচ্ছি, তাহলে ট্যান থিটা সমান কিন্তু হয়ে যাচ্ছে কি হয়ে, সরি এদিকে আই পেয়ে যাচ্ছি, এক্স অ্যাক্সিসে পেয়ে যাচ্ছি ভি, তাহলে ট্যান থিটা সমান এখন হচ্ছে আই বাই ভি। দেখো ও এ হলো গিয়ে ভি তখন, আর এ পি হলো গিয়ে আই, তাহলে ট্যান থিটা সমান আই বাই ভি সমান 1/r। ট্যান থিটাকেই বলে নতি, তাহলে ওই সরল রেখার নতির অনন্যকের সাহায্যে কিন্তু রোধ নির্ণয় করা যায়। তাহলে তখন নতির অনন্যকের সাহায্যে আমরা রোধ নির্ণয় করতে পারব। আর যদি আমরা ওয়াই অ্যাক্সিসে ভি, এক্স অ্যাক্সিসে আই নিতাম তাহলে নতির সাহায্যে, কিন্তু আসলে এখানে দেখো ভোল্টেজ দিলেই আমরা কারেন্টটা পাই। সাধারণত আমাদের উচিত কিন্তু এক্স অ্যাক্সিসে ভিকে বসানো, ওয়াই অ্যাক্সিসে আইকে বসানো, তখন নতির অনন্যকের সাহায্যে আমরা রোধ নির্ণয় করতে পারবো। এই প্রশ্নগুলো আবার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, কারণ তোমাদের যাদের ইচ্ছে হবে তারা সেখান থেকে প্রশ্নগুলোর উত্তর করে মিলিয়ে নিতে পারবে।